আমার মেয়ের জন্মদিনটা আমি প্রত্যেকবার চাই খুব সুন্দর করে পালন করতে। একটু দুস্থ বাচ্চাদের যদি কিছু একটু খাবার তুলে দিতে পারি সেটা আমার বরাবরই ইচ্ছে। তো যাই হোক, বলে না ভগবান কাউকে সুযোগ দেয় তো সামর্থ্য দেয় না, আবার কাউকে সামর্থ্য দেয় তো সুযোগ হয় না। আমার হয়তো দুটোর কোনোটাই হচ্ছিল না, সেই জন্য সেরকমভাবে আমি কোনো দিনই কিন্তু মেয়ের জন্মদিনটা খুব ভালো করে এইভাবে পালন করতে পারিনি, যেটা এবার আমি চেষ্টা করেছি। তাও আমি প্রত্যেকবার চেষ্টা করি যে কিছু অন্তত কিনে দেওয়ার। অনেক দিন ধরে ইচ্ছা করছিল নিজে হাতে কিছু যদি আমি বানিয়ে দিতে পারি, তো ভগবান মনে হয় আমাকে এইবার সেই সুযোগ দিয়েছে। তাই খুব সামান্য করেই কিছু আমি নিজে হাতেই রান্না করেছিলাম, একটু মুরগির মাংস আর পোলাও, এই দুটোই করেছিলাম। যেহেতু আমি এতটা কাজ কোনো দিনই একা সেরকমভাবে করে উঠিনি, তাই জন্য বেশ কিন্তু ভয়ই পাচ্ছিলাম যে আমি কতটা করতে পারবো বা কিছু। সেই জন্য প্রথমেই গ্যাসে আমি রান্নাটা বসিয়েছিলাম। বেশ অনেকটাই কিন্তু মাংস ছিল, তাই জন্যে প্রথমে গ্যাসেই করার পরে মনে হচ্ছিল যে ভালো মতন জাল হচ্ছে না। তারপরে সেটাকে আবার দিয়ে দিলাম আমি উনুন জ্বালিয়ে, তারপরে সেটাকে আবার কিন্তু এটা লাস্টের দিকে দেখলেই বুঝতে পারবেন যে আমি উনুনে লাস্টে রান্নাটা করেছিলাম। মন থেকে চাইলে আসলে হয়তো সব কিছুই খুব ভালো হয়। মাংসটাও এত ভালো হয়েছিল, মানে কি বলবো, খুব ভালো হয়েছিল। চেষ্টা করছি যেন আরও আমি অনেক বড় করে আমি এই দিনটা পালন করতে পারি। এই যে আমি এবার উনুনে দিয়েছিলাম, এটা যদিও বা আমার যা ও উনুনটা জ্বালিয়ে দিয়েছিল, দেওয়ার পরে তারপরে খুব তাড়াতাড়িও কিন্তু রান্নাটা হয়ে গেছিল। আর এত ভালো হয়েছিল রান্নাটা, মানে কি বলবো, খুব ভালো হয়েছিল। আর আমি করেছিলাম সঙ্গে পোলাও, বাসন্তী পোলাও। কিন্তু এতটা পোলাও আমি কিন্তু আগে কোনো দিনই করিনি। খুব ভয় পাচ্ছিলাম যে ঠিকঠাক হবে কি না, কারণ পোলাও তো জানেনই যে একটু নরম হয়ে গেলেও ভালো লাগে না, আবার শক্ত থাকলেও কিন্তু ভালো লাগে না। খুব টেনশন ছিল, কিন্তু ওই যে বললাম ভগবানের আশীর্বাদে দুটো রান্নাই খুব ভালো হয়েছিল। সবাই একটুখানি আশীর্বাদ করবেন এবং আমার পাশে থাকবেন, যেন আমি এইরকমভাবে প্রত্যেক বছর আমার মেয়ের জন্মদিনটা খুব ভালো করে করতে পারি। এবছর যে কটা বাচ্চাকে দিয়েছি, এর পরের যেন আরও অনেক বাচ্চাদের দিতে পারি। দেওয়ার সময় যে কি আনন্দ হচ্ছিল সে আমি বলে বোঝাতে পারবো না। মনে হচ্ছিল যেন আমি যদি আরও অনেকটা করতে পারতাম তাহলে কি ভালোই না হতো। যাই হোক, আমি যেটুকুনি চেষ্টা করেছিলাম সেইটুকুনি আমি আপনাদের সবার সঙ্গেই তুলে ধরলাম। সবাই একটু আশীর্বাদ করবেন এবং অবশ্যই আমার একটু পাশে থাকবেন। আমাদের বাড়িতে আমরা 6 জন থাকি, তার মধ্যে সবাই মিলেই কিন্তু এই যে তারপরে প্যাকেট করা এবং যে নিয়ে বাচ্চাদের কাছে নিয়ে যাওয়া, সবাই মিলে কিন্তু করেছিলাম। সবাই আশীর্বাদ করবেন আমার মেয়ে যেন একটা জীবনের লক্ষ্যে পৌঁছতে পারে, মানুষের মতন মানুষ যেন হতে পারে, ব্যাস তাহলেই হবে। কেমন লাগলো আমার এই ছোট্ট প্রয়াস? যদি ভালো লাগে তাহলে কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানাবেন। সকলকে অনেক ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্যে। আজকে তাহলে এখানেই আসি। আর যদি ভগবানের কৃপা থাকে তাহলে এরকম দিন যেন আমার জীবনেও বারবার আসে, যে আমি এদের মুখে হাসি ফোটাতে পারি।